কোরআন শরীফ পড়ার সময় কাঠের রেহালের ব্যবহার করা মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি আর ধর্মীয় চর্চার এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জানেন কি এই রেহাল তৈরির পেছনের গল্পটা কেমন? কাদের হাতে গড়ে ওঠে এই পবিত্র কাঠের আসন? কিভাবে বা তৈরি হয় এটি? চলুন দেখে আসা যাক। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র কোরআন শরীফ সবসময় থাকে সম্মানের আসনে, আর এই ভাবনাতে গড়ে ওঠে রেহাল। সাধারণত শিমুল, আকাশমণি বা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয় এইসব কোরআন রাখার রেহাল। প্রথমে কাঠ শুকানো হয় ঠিকঠাকভাবে, এরপর শুরু হয় মাপ অনুযায়ী কাটা, খোদাই করা ও পালিশের কাজ। রেহালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি দুটো খণ্ডে তৈরি, যার সহজে একে অপরের সাথে সংযুক্ত হয়ে গুটিয়ে রাখা যায়। কারিগরদের কাছে এই কাজ শুধু পেশা না, ইবাদতের মতো মনে করেন তারা। পবিত্র কোরআন রাখার জন্য এই জিনিসটি খুবই যত্ন সহকারে তৈরি করে থাকেন সকল কারিগরেরা। রেহালের গায়ে কখনো থাকে আরবি ক্যালিগ্রাফি, আবার কখনো ফুল বা লতাপাতা খোদাই। এইসব খুঁটিনাটি নকশায় থাকে মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছাপ। কোরআন শরীফ রাখার এই একটি রেহাল তৈরি করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। বাংলাদেশের কারিগরদের বানানো এইসব রেহাল দেশের বাজারের পাশাপাশি এখন যাচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি আমেরিকার বাজারেও। ধর্ম আর সংস্কৃতির মিলনে তৈরি এই পণ্য এখন রপ্তানির গর্ব বয়ে আছে। একটি সাধারণ কাঠের টুকরো কারিগরের হাতে হয়ে ওঠে পবিত্রতা আর শ্রদ্ধার প্রতীক। কোরআনের বাণী যেন সম্মান পায়, সেজন্যই এই রেহাল। এটি আমাদের সংস্কৃতির, আমাদের বিশ্বাসের এক অনন্য প্রতিচ্ছবি। মেহতা বিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক।